আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এক ভাই জানতে চাইছেন আজানের জবাব দেওয়ার ফজিলত কি। শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আরও একটি ফজিলত শুনলাম যে আজানের জবাব দিবে যে সে জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে কি কোনো হাদিস আছে? হ্যাঁ, এখানে দুইটা প্রশ্ন করছে, সেটা হলো যে উভয়টার ফজিলত সহি। তবে সুপারিশ লাভের বিষয়টা মূলত আজানের পরে যে দোয়াটা আছে এই দোয়ার ব্যাপারে যে সমস্ত ব্যক্তিরা দোয়া পড়বে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এই মর্মে একটি হাদিস আছে বুখারী শরীফে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকাম মাহমুদুল্লাযী ওয়া'আদতা। এই দোয়া যে সমস্ত ব্যক্তিরা পাঠ করবে, আল্লাহর হাবিব বলতেছেন তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। এটা বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজানের পরে যে সমস্ত ব্যক্তিরা এই দোয়াটা পড়বে তাদের জন্য সুপারিশ আল্লাহর হাবিব বলবেন। আরও একটা হলো যে তাকে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে চলে যাবে। এই মর্মে সহিহ মুসলিমের এক হাদিস আছে, যেই ব্যক্তি অন্তর থেকে মনোযোগ সহকারে আজানের বাক্যগুলোর জবাব দিবে, অর্থাৎ যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর যে সমস্ত ব্যক্তিরা আজানের শব্দগুলো শুনবে ওই সমস্ত ব্যক্তিরা যখন মুয়াজ্জিনের সাথে সাথে যখন আল্লাহু আকবার বলবে, এই মর্মে হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তখন তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহু আকবার, এরপর মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবাবে ওই সমস্ত ব্যক্তিরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। এটা সহিহ মুসলিমে আছে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজানের পরের দোয়া পড়ার তৌফিক দান করে, এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে সুপারিশ করবে, আমাদেরকেও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে ধন্য করুক। এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত ব্যক্তিরা আজানের জবাবগুলা, অর্থাৎ মুয়াজ্জিন যে সমস্ত শব্দগুলো বলবে ওই সমস্ত শব্দগুলো পড়বে, ওরা জান্নাতে যাবে। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজানের শব্দগুলা যাতে করে আমরা বলতে পারি এবং পড়তে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয়, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক।